আমরা চাচ্ছি আমার ভাটা সুষ্ঠুভাবে চলতে হবে। আমার ভাটায় সব শ্রমিক খাটি খাবি, গরিব মানুষ খাটি খাবি। আমার ভাটায় কোনোদিন অবৈধ হতে পারে না। এরপরে যদি আপনার এই শ্রমিকগুলা যদি কাজ কাম যদি না থাকে, তো বেকারত্ব তো আরো বেড়ে যাবে। ফলে এটার ফলে চুরি ডাকাতি ছিনতাইকারী বেড়ে যাবে, মানে দেশে অভাব অনটন বাড়বে, মানে অনেক দিক থেকে প্রভাব পড়বে দেশে। আর আমাদের ভাড়া যদি অবৈধ হয় তাহলে পরে সরকার আমাদের থেকে প্রত্যেক বছরে ভ্যাট ট্যাক্স সবই সমান হারে নিচ্ছে, 1 টাকা কম নিচ্ছে না, পুরাটা আমাদের দেওয়া রাখছে। এবং আমাদের যে ডেট দিচ্ছে, ডেট ওভার হলে পরে আমাদের ফোন দিচ্ছে, ফোন তো অবগত করতে ভ্যাট ট্যাক্স দিতে হবে। ভাটা যদি বন্ধ হয়ে যায়, এখন আছে কি কর্ম করবো? তো আমাদের কোনো তো চাকরি বাকরি নাই, কোনো কোম্পানিতে কাজ করি না। আমরা 6 মাস মনে করেন ভাটা কোম্পানিতে কাজ করি। প্রত্যেকটা ভাটায় 200 করে লিভার কাটছে, বুঝছেন? এই লিভারগুলো যদি গরিব মানুষ কি করে খাবি? খালি নিশ্চয় চুরি টাকাতি করে খাওয়া লাগবি, চিন্তাই করে খাওয়া লাগবি। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ইটভাটা শিল্প আজ অস্তিত্ব বড়ই সংকটে। নিয়মনীতি ও পরিবেশ ছাড়পত্র না থাকায় একদিকে নিয়মিত অভিযান, ফলে আরোপ করা হচ্ছে বিপুল অঙ্কের জরিমানা, অন্যদিকে বুলডোজার দিয়ে গড়ি দেওয়া হচ্ছে প্রস্তুতকৃত কাঁচা ইট ও উৎপাদন সরঞ্জাম। এতে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন জেলার ইটভাটা মালিক ও শ্রমিকরা। ভাটা মালিকদের অভিযোগ, পরিবেশ সংরক্ষণের নামে একতরফা কঠোরতা দেখানো হলেও এ খাতে কোনো সুস্পষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা নেই। কখনো ভাটা চালু রাখার অনুমতি, আবার কখনো হঠাৎ বন্ধের নির্দেশনা। এই টালমাটাল অবস্থায় ইটভাটা শিল্পকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আমার এখানে আপাতত 400 থেকে 500 শ্রমিক খাটে। তো এই ভাটাটা যদি অবৈধ হয়, তাহলে এই শ্রমিকগুলি কি করে খাবে? ভাটা যদি ভাঙিয়ে দেওয়া হয়, এই শ্রমিকগুলি কি করে খাবে? আমরা ভাটায় প্রতি বছরে ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি। আমার এই ভাটায় যদি অবৈধ হতো, ব্রিটিশ সরকার এই ভাটা কোনোদিন করতো না। এই ইটির ঘরে বাস করছে এই সারা বাংলার লোক, তারা তাহলে ইটের ঘরে বাস কেন করে? মাটির ঘর তৈরি করা উচিত ছিল। আমার ভাটা যদি ইট যদি অবৈধ হইতো, এখানে 400 থেকে 500 শ্রমিক খাটে, গরিব মানুষ, তারা পাট মজুরি খাটে। তারা আমার এখান থেকে টাকা পয়সা নিয়ে যায়, তারা চাল কেনে, ডাল কেনে, ডাক্তারের দেয়, তারা বিভিন্ন খাতের তারা খাটে। এইটা যদি বন্ধ হয়ে যায়, এই মানুষগুলি রাস্তাঘাটে সন্ত্রাস হবি, তারা চোর হবি, তারা বাটপার হবি, পকেটমার হবি, সব মারি ধরি খাবি। তাহলে এই মানুষগুলি এই বাংলায় কি করবি এই ভাটা ভাঙিয়ে দিলি? আমরা চাচ্ছি আমার ভাটা সুষ্ঠুভাবে চলতে হবে। আমার ভাটায় সব শ্রমিক খাটি খাবি, গরিব মানুষ খাটি খাবি। আমার ভাটায় কোনোদিন অবৈধ হতে পারে না। সরকারের কাছে আপনার চাওয়া আছে, এই ভাটাগুলি বৈধ। আপনারা কেন এই ভাটাগুলি অবৈধ বলেন? আমরা ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, সবকিছু দিচ্ছি। আমার ভাটাকে অবৈধ হতে পারে? সরকার কেন টাকা নিচ্ছে? প্রতি বছরে এক একটা ভাটার উপরে 10 লক্ষ করে, 5 লক্ষ করে টাকা নিচ্ছে। আমরা মূলত ছোটবেলা থেকে দেখে আসছি ভাটা, মানে সরকার অনেক আগে থেকে বলে আসছে ভাটা অবৈধ, কিন্তু এর উপরে সরকার ভ্যাট ট্যাক্স সবই নেয়। তারপরেও সরকার বলছে যে অবৈধ। যদি অবৈধ হইতো তো জিনিসে ভ্যাট ট্যাক্স কি আসে আপনারাই বলেন? ভ্যাট ট্যাক্স দেবো যখন সবকিছুই চলাচ্ছি আমরা পরিবেশ অনুযায়ী, যেখানে ভাটা করার নিয়ম সেখানে ভাটা করছি, তারপরে যদি সরকার অবৈধ বলে, তাহলে তো আমাদের কিছু আর করার থাকে না। এখন বন্ধ হয়ে গেলে তো এখন এখানে 200-300 শ্রমিক যা চাকরি যেখানে যারা কাজ করে তারা বেকার হবে। এখন দেশের মানে একটা সমস্যা হবে, বেকারত্ব বেড়ে যাবে। চাই যে জিনিসটা একটা সরকার যে কোনো একটা সমাধানে আছে, যে আমাদের একটা সুযোগ সুবিধা দিক, 2-4-5 বছর যাবে আমরা চলাতেই পারি ঠিকভাবে। এটার মানে বিনিময়ে শ্রমিক বাংলাদেশে তো জানেনই তো বেকার বেশি। তারপরে যদি ভাটার যে পরিমাণ শ্রমিক কাজ করে, এরপরে যদি আপনার এই শ্রমিকগুলা যদি কাজ কাম যদি না থাকে, তো বেকারত্ব তো আরো বেড়ে যাবে। ফলে এটার ফলে চুরি ডাকাতি ছিনতাইকারী বেড়ে যাবে, মানে দেশে অভাব অনটন বাড়বে, মানে অনেক দিক থেকে প্রভাব পড়বে দেশে। এখন সেই হিসাবে বাংলাদেশে ভাটা বন্ধ করতে চাচ্ছে। ভাটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় এত উন্নতশালী দেশ না যে
বাংলাদেশের ভাটা যে খুব মানে একটা বন্ধ করা খুব প্রয়োজন আমার থেকে মনে হয় না। কারণ অন্য অন্য দেশে দেখছি অনেক উন্নতশালী দেশ হিসেবে বাংলাদেশ সেই লেভেলে এখনো যায় নাই। তো বাংলাদেশে ভাটা খুব জরুরি। দেখেন আপনি রাস্তাঘাটে ধুলাবালি, তারপরে দেখেন সে মানে একটা ফাঁকা জায়গায় থাকে একটা ভাটায়, রাস্তাঘাটে গাড়িতে যে পরিমাণ কালো ধোঁয়া টোয়া বাড়ায়, এইগুলা সরকার বন্ধ করছে না, শুধু আসছে ভাটার দিকে। তো পরিবেশের জন্য আমরাও চেষ্টা করছি পরিবেশের ছাড়পত্র নেওয়ার জন্য। সরকার আমাদের ছাড়পত্র দিক, ছাড়পত্রের দিক আমরা ছাড়পত্র অবশ্যই নেবো। আমরা তো চাই যে সঠিকভাবে আমরা ব্যবসা বাণিজ্য করবো। পাঁচজন যেমন অন্য অন্য ব্যবসা যেমন করছে সঠিকভাবে, আমরা সেরকম সঠিকভাবে ব্যবসা করতে চাই। আমাদের ছাড়পত্র দিক, আমরা ছাড়পত্র অবশ্যই নেবো। আমরা চেষ্টা করছি ছাড়পত্র নেওয়ার জন্য, আমরা সরকারের কাছে চাচ্ছি আমরা ছাড়পত্র দিক। আমরা যেমন ভাবে সরকার ভাটা যেমন ভাবে চলাতে বলে আমরা ওই সরকারের নিয়ম অনুযায়ী আমরা ভাটা চালাবো। সমস্যা নেই, সরকার যে নিয়মে ভাটা চালাতে বলবে আমরা সেই নিয়মে ভাটা চালাবো। সরকার আমাদের ছাড়পত্র দিক। মূলত আপনার রাস্তাঘাটে সরকারি কাজে এই যে আপনার বলেন যে কোনো টেন্ডার বলেন যেটাই বলেন, সরকারি কাজে তো আপনি ইট কোনটা প্রয়োজন হচ্ছে, তো সরকারি কাজে তো ইট প্রয়োজন হচ্ছে। আপনি ব্লক দেখি সরকারি কাজে কি ওটা কি হবে? সরকার তো নিজেই তো ইট দিয়ে কাজ করছে। একটা টেন্ডারে যখন ইটের কাজটা আসে তখন ভাটা 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 যখন বন্ধ করতে সরকার অবৈধ করে, সেই ইটটা পাবে কোথায়? অবশ্যই ভাটার প্রয়োজন। এই জন্য আমি বলছি ভাটা আমাদের ছাড়পত্রের দিক, আমরা ছাড়পত্র নেবো। আর সরকার যেমন ভাবে যে নিয়মে চলাতে বলে আমরা সেই নিয়মে চলাবো। এটা জরিমানা করছে, এটা আমরা অতিষ্ঠ। অতিষ্ঠ বলতে কি, এই যে সরকার যদি একবারে জরিমানা না করি, যদি ভ্যাটের পার যদি বাড়া দেয়, যে কিছুটা বাড়া দিলাম, যে ভাটা জরিমানা অর্থটা কি, আমি তো এটা অর্থটা কিছু বুঝিনি। সরকার বলুক এমন ভাবে ভাটা চলান আমরা চলাবো, কিন্তু জরিমানা এসে এসে জরিমানা করাটা মানে একটা জুলুম, অত্যাচার আমার থেকে মনে হয়। আমাদের উপর একটা জুলুম আইসি যদি দেখা যাচ্ছে 2 লাখ 3 লাখ এরকম সাপোজ জরিমানা করে, আমাদের উপরে এমনি জুলুম, এটা আমাদের উপর জুলুম করা হচ্ছে। এখন কিছু করার থাকে না, জরিমানা না দিলে পরে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে লাগবে। দেখেন আমরা এই ভাটাটা করে ধরেন যে আমরা 1 কোটি টাকা লোন নিয়ে করছি, মানুষ কোনো মানুষ বলতে পারবে না কোনো ব্যবসায় লোন ছাড়া কোনো মানুষ ব্যবসা করতে পারে। এমন কোনো বাংলাদেশে এমন কোনো ব্যবসা নাই লোন নাই, প্রতিটা ব্যবসায় মানুষ লোন নেবেই। এখন বন্ধ করলে তো আমার মানে মানে রাস্তার ফকির হয়ে যাওয়া লাগবে, বা মারা যাওয়া লাগবে, না হলে এলাকা ছেড়ে পলাইনি লাগবে। ওই কারণ কি, ব্যবসা বন্ধ হলে আমি টাকাটা দেবো কোথা থেকে? আর যদি ব্যবসা আমার রানিং ব্যবসা বন্ধ করে দেয়, আমার যে ব্যাংকের লোন টোন যা না দিতে পারে, আমার বাড়ি টাড়ি যা আছে সব তো ব্যাংক তো বাজেয়াপ্ত করে নেবে। এই আমরা সবে 8-10 বছর আগেই করছি, করে এই ভাড়া চলাকালীনই এখানে খড়ি কয়লা দুটোই পোড়ানো যায়। এটা তো ভাঙার যুক্তি নাই, এরা খড়ি রোধ করুক, কিন্তু আমরা তো এখন বর্তমানে নিষেধ করছে, আমরা খড়ি পোড়াচ্ছি না, আমরা কয়লা পোড়াচ্ছি। হ্যাঁ, কয়লা পোড়ালে তার সমস্যা নাই, আমি হাওয়া করলে কয়লা পোড়াবো, এটা দিয়ে তো কয়লা পোড়ানো যায়। হ্যাঁ, কাঠ পোড়ানো এটা সরকারি ভাবে তারা বন্ধ করুক, কিন্তু ভাটা ভেঙে দিতে হবে। হচ্ছে এত কোটি কোটি টাকা খরচ করে মালিকরা তার ভাড়া তৈরি করছে, 300-400 শ্রমিক খাটে। এই এই শ্রমিকদের কি হবে? আর মালিক যে কোটি কোটি টাকা লোন নিচ্ছে, সরকারি লোন আছে, সবকিছু আছে, এ নিয়ে যদি এই ভাড়াগুলো ভাঙতে থাকে, তাহলে পরে তো পরিবেশ পরিবেশের জন্য লোক আছে, সরকারি লোক আছে, তারা পরিবেশ কিভাবে, কত একটা ভাড়া কত দূরত্ব কি পরিবেশের ভিতরে থাকবে, সেই পরিবেশগুলো শর্ত থাকলেই তো যথেষ্ট। যে বলা নাই কোয়া নাই, একদম কোনো জায়গায় হয়তো খড়ি খড়ি লাগে, প্রথমে কিস্তিতে আগুন দেওয়ার জন্য কিছু খড়ি লাগে, এবং দেখা যাচ্ছে কোনো ভাড়ায় ভাত রান্নার জন্য 300-400 লেবারের ভাত রাঁধতে দেখা যাচ্ছে 20 মণ খড়ি লাগে। হুম, সপ্তাহে। তো এই এখন এই 20 মণ 25 মণ খড়ি ভাড়ায় থাকলে যদি মনে করে ভাত রান্নার খড়ি দিয়ে আপনার দেখা যাচ্ছে জরিমানা করে দিল। হুম, অফিসাররা আসলে তো এইগুলো এখন এইভাবে আমাদের বাংলাদেশের পরিবেশ, আমার ভাড়া যেমন পরিবেশের আওতামুক্ত। তো এখন হ্যাঁ, আমার স্কুলেও নাই, রেলপথও নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ, আমরা পরিবেশ কয়লা দিয়ে পোড়াচ্ছি, এই ভাড়াগুলো তো ভাঙার কোনো যুক্তি নেই, সরকার অনুমোদন দিয়েই তো তৈরি করেছে। আমরা সরকারের বিরুদ্ধে রিট করেছি, রিটে সরকার হারিয়ে গেছে, ওর অনুমতি দিতে আমরা ভ্যাট ট্যাক্স সবই দিচ্ছি, সরকারের সব কিছু দিচ্ছে। এটাই তো বুঝতে পারছে সরকার তো ভ্যাট ট্যাক্স ঠিকই নাই, ওর তো ভ্যাট বাকি নাই, যেসব ভ্যাট যারা ভ্যাট দেয় না বা তাদের লাইসেন্স নাই ভাড়া করার, এই লাইসেন্স তো সরকারই দিয়েছে। তো এখন কিভাবে কি জন্য বন্ধ করে, যদি কাঠ পোড়ানোর জন্য বন্ধ, কাঠ পোড়ানো তারা সার্ভে করে অফ করবে। এগুলো অভিযান করা হচ্ছে, সরকার বলছে এটা পরিবেশের ক্ষতি করছে। পরিবেশের ক্ষতি শুধু ভাটা করে না, পরিবেশের ক্ষতি আরো অন্য সাইডও করে। তো ভাটার প্রতি সরকারের কি কোনো নজর, এটা আমরা বুঝতে পারছি না।
সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হয়তো এমন ব্যক্তি আছে, উনি হয়তো ভাটা সম্বন্ধে হয়তো কিছু বোঝেই না অথবা জানেই না। এই জন্যই ওনার সরকারি কিছু লোকজনের কারণে এগুলো দেখাচ্ছে। আর আমাদের ভাটা যদি অবৈধ হয়, তাহলে পরে সরকার আমাদের থেকে প্রত্যেক বছরে ভ্যাট ট্যাক্স সবই সমান হারে নিচ্ছে, 1 টাকা কম নিচ্ছে না, পুরাটা আমাদের দেওয়া রাখছে। এবং আমাদের যে ডেট দিচ্ছে, ডেট ওভার হলে পরে আমাদের ফোন দিচ্ছে, ফোন দিয়ে অবগত করছে যে ভ্যাট ট্যাক্স দিতে হবে। আমরা তো ভ্যাট ট্যাক্স দিতে বাধ্য আছি, কিন্তু আমরা ব্যবসা করে শান্তি পাচ্ছি না। সরকার যে কোনো মুহূর্তে আমাদের ভাড়া ভেঙে দিতে পারে এবং আমাদের ভাড়া বন্ধও করে দিতে পারে। এর জন্য আমরা চাচ্ছি এর একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ এবং পরিকল্পনার প্রয়োজন, যাতে আমরা ভাড়াটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, যাতে সরকারের যাতে কোনো ব্যাঘাত না ঘটে। এর জন্য আমরা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা ভাড়াগুলো সুন্দরভাবে, যাতে পরিবেশ বান্ধবভাবে ভাড়াগুলো পরিচালনা করতে পারে এবং সরকার আমাদের হেল্প করতে পারে। তারা জানায়, ইটভাটায় যে পরিমাণে জ্বালানি কাঠ ব্যবহৃত হয় তার চেয়ে বহুগুণ বেশি কাঠ ব্যবহার করে বড় বড় শিল্প প্রতিষ্ঠান ও প্লাস্টিক কারখানা। অথচ সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তেমন কোনো অভিযান বা কঠোর ব্যবস্থা নেওয়া হয় না। এতে ইটভাটা মালিকদের মধ্যে বৈষম্যের অনুভূতি ক্রমেই তীব্র হচ্ছে। অথচ আমরা হাজার হাজার বেকার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করেছি, যাদের অনেকেই দিন আনে দিন খায়। হঠাৎ ভাটা বন্ধ করে দিলে এই মানুষগুলো যাবে কোথায়? শুধুমাত্র পরিবেশ দূষণের অজুহাতে লক্ষ লক্ষ টাকা জরিমানা করা কতটা ন্যায়সঙ্গত? অপরদিকে নিজেদের জীবন জীবিকা নিয়ে উদ্বিগ্নর কথা বেশ জোরেশোরেই উচ্চারণ করেন এ কাজের সাথে জড়িত ভাটার শ্রমিকরা। লেবার তো অনেক জায়গায় খাটছে, এই হিসাবে মডার্নে কত জায়গায় হাজার হাজার গাড়ি দেখি সিরিয়াল ভাবে খুঁড়ে দেওয়া থাকে। আমাদের ভাড়া কয়টা খুঁড়ে পড়ে, যে সর্বোচ্চ মানে একটা করে গাড়ি ঢোকে। আর মানে সিরিয়ালে আমরা যখন গাড়ি নিয়ে যায় দেখি কয়েকশো মানে টাক আর টলি কথা তো বলবোই না, ভরা থাকে ওই জায়গায়। আর এই সামান্য কিছু খড়ি পুরায় আমাদের প্রতি এত নির্যাতন করছে এই সরকার। আমাদের তো 300 থেকে 400 শ্রমিক খাটে, এইগুলো কি সরকার চোখে পড়ে না? এ যারা পরিবেশে যারা বড় বড় অফিসার, এর মাথা কি আছে আমি মাথায় জিনিস বুঝি না। আর মূর্খ কেন আমি একটা বুঝি যে এত খড়ি পড়ে ওখানে কোনো সমস্যা নাই, এই ভাটায় কিসের এত সমস্যা? তারা এত মানে জ্ঞানী লোক, তারা বোঝে না সেটা, নাকি ওখানে হয়তো টাকা পয়সা বেশি পায়। ভাড়া থেকে তো মাঝে সাথে সিজন 2 বার করে আসি, যে 2-4-5 লাখ টাকা লিজ হয়ে যায়। হাজিরা হয়, কন্ট্রাক্টে কাজ করি, বুঝছেন? কোনোদিন 800 হয়, 900 হয়, 1000 হয়, কাজ বুঝে আছে হাজিরা হয়, বুঝছেন? ভাটা যদি বন্ধ হয়ে যায়, এখন আছে কি কর্ম করবো, তো আমাদের কোনো তো চাকরি বাকরি নাই, কোনো কোম্পানিতে কাজ করি না। আমরা 6 মাস মনে করেন ভাটা কোম্পানিতে কাজ করি, আর 6 মাস আছে অন্যান্য কাজ করি। ভাটাটা থাকলে আমার খুব ভালো হয়। এটা বন্ধ হলে তো পেটে মারা যাবো, কি করে খাবো সেখন? এটা চলতেই হবে, না চললে তো আমরা পেটে মারা হবে। আমারে যে কোনো কর্ম কত হলো 200 লিভার খাটছে এই ভাটাটার ভিতরে, প্রত্যেকটা ভাটায় 200 করে লিভার খাটছে, বুঝছেন? এই লিভারগুলো যদি গরিব মানুষ কি করে খাবি? খালি নিশ্চয় চুরি টাকা দিয়ে খাওয়া লাগবে, চিন্তা করে খাওয়া লাগবে, তাই তো এই কাজ দেওয়া লাগবে। আমাদের দাবি আমার একটাই, কাজ দেওয়া লাগবে। এসব ভাটা মালিক ও শ্রমিকরা জানায়, ইট ভাটা শিল্প চালু রাখতে হলে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন জরুরি। নতুবা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একযোগে সব ভাটা বন্ধ করে দেওয়াই শ্রেয়। ইট ভাটা শিল্প ধ্বংস হয়ে গেলে শুধু মালিক নয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হাজারো শ্রমজীবী পরিবার। তাই পরিবেশ সংরক্ষণ ও শিল্প রক্ষার মধ্যে ভারসাম্য রেখে সমন্বিত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। মোহাম্মদ রফিক, RK নিউজ, 24।